2026 বিশ্বকাপের আর্জেন্টিনা বনাম স্পেনের ফাইনাল ম্যাচটি আবারও খেলা হবে। এবার মুখ খুললেন স্পেন তারকা। 2026 ফিফা বিশ্বকাপের মহা ফাইনালে স্পেনের কাছে একবার 0 গোলে হেরে শিরোপা হাতছাড়া করেছে আর্জেন্টিনা। কিন্তু মেটলাইফ স্টেডিয়ামের শেষ বাঁশি বাজার এতদিন পরও সেই ফাইনালের রেশ কিন্তু বিন্দুমাত্র কমেনি। এনজো ফার্নান্দেজের বিতর্কিত লাল কার্ড এবং একাধিক অন ফিল্ড সিদ্ধান্ত নিয়ে ক্ষোভে ফেটে পড়া আর্জেন্টাইন সমর্থকরা শুরু করেছেন এক বিশাল অনলাইন পিটিশন। বিশ্বজুড়ে ইতিমধ্যে 80,000-এর বেশি মানুষ সই করেছেন এই দাবিতে ফাইনাল ম্যাচটি বাতিল করে অন্য রেফারির অধীনে আবার আয়োজন করতে হবে। আর এই তোলপাড়ের মাঝে অবশেষে মুখ খুলেছেন বিজয়ী স্প্যানিশ দলের তারকা ডিফেন্ডার পেদ্রো পোরো। কিন্তু স্প্যানিশ ক্যাম্প থেকে ঠিক কী বার্তা আসলো? 80,000 মানুষের এই দাবি কি সত্যিই ফিফাকে বাধ্য করতে পারবে বিশ্বকাপ ফাইনাল পুনরায় আয়োজন করতে, নাকি এটি কেবল ভক্তদের আবেগী এক চেষ্টা হিসেবে ইতিহাসে রয়ে যাবে? চলুন এই এক্সক্লুসিভ ভিডিওতে পোরোর প্রতিক্রিয়া এবং ম্যাচ পুনরায় খেলার বাস্তব সম্ভাবনা রহস্য ভেদ করা যায়। বন্ধুরা, মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল অতিরিক্ত সময়ের 106 মিনিটে বার্সেলোনা ফরওয়ার্ড ফেরান তোরেসের জয় সূচক গোলে দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে স্পেন। পুরো ম্যাচে স্প্যানিশরা দুর্দান্ত খেলল। ম্যাচের চিত্র নাটকীয় রূপ নেয় যখন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। 10 জনের দলে পরিণত হওয়া আর্জেন্টিনার সমর্থকদের মতে ম্যাচের মাঝ পথে বেশ কয়েকটি সিদ্ধান্ত তাদের দলের বিপক্ষে গেছে। আর্জেন্টিনার সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী স্বচ্ছতা ও ক্রীড়া সুলভ ন্যায্যতা নিশ্চিত করতে ফিফার উচিত পুরো ম্যাচের রেফারিং পর্যালোচনা করা এবং একটি নিরপেক্ষ রেফারির অধীনে ফাইনালটি পুনরায় আয়োজন করা। দেখতে দেখতে মাত্র কয়েকদিনের ব্যবধানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে 80,000-এর বেশি মানুষ এই আবেদনের পক্ষে ডিজিটাল সই করেছেন। সোশ্যাল মিডিয়া ও ক্রীড়াঙ্গনে যখনই এই ম্যাচে পুনরায় খেলার দাবি ঘিরে তুমুল সমালোচনা চলছে, তখন স্প্যানিশ সংবাদ মাধ্যম স্পোর্টোকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে নিজে অবস্থান পরিষ্কার করেছেন স্পেনের বিশ্বজয়ী ডিফেন্ডার পেদ্রো পোরো। অনলাইন পিটিশন ও ম্যাচ পুনরায় খেলার দাবি নিয়ে জানতে চাওয়া হলে টটেনহ্যাম হটস্পারের এই তারকা সরাসরি বিষয়টিকে বাইরে থেকে বলা কথাবার্তা বলে উড়িয়ে দেন। পোরো স্পষ্ট জানান এই বিষয়টি তিনি কিছুই পড়েননি এবং ব্যক্তিগতভাবে এসব গুঞ্জন তার কাছে কোনো গুরুত্ব বহন করে না। তিনি আরও বলেন, দীর্ঘ 2 মাসের কঠিন টুর্নামেন্ট শেষে ট্রফি দিনে দেশে ফিরে সমর্থকদের পাশে পাওয়াটাই তার কাছে সবচেয়ে বড় উপহার। অর্থাৎ বিজয় স্প্যানিশ ক্যাম্প এই পিটিশনকে বিন্দুমাত্র পাত্তা দিচ্ছে না। চ্যাম্পিয়ন তারকা স্প্যানিশ পোরো তো বিষয়টিকে উড়িয়ে দিলেন, কিন্তু আন্তর্জাতিক ফুটবলের আইন কি বলে? 80,000 বা 8 লাখ মানুষ সই করলেও ফিফার বিধিমালা অনুযায়ী কি বিশ্বকাপ ফাইনাল পুনরায় আয়োজনের কোনো সম্ভাবনা আছে? ফুটবল আইন বিশেষজ্ঞদের মতে উত্তরটি এক কথায় না। ফিফার অফিসিয়াল ডিসিপ্লিনারি কোড অনুযায়ী মাঠে রেফারির দেওয়া সিদ্ধান্তই চূড়ান্ত এবং সর্বজন গ্রাহ্য। আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে আজ পর্যন্ত রেফারির সিদ্ধান্তগত ভুলের কারণে কোনো ম্যাচ, তাও আবার বিশ্ব ফাইনালের মতো মেগা ইভেন্ট পুনরায় আয়োজন করার কোনো নজির নেই। একমাত্র ম্যাচ ফিক্সিং বা ঘুষ গ্রহণের মতো প্রমাণিত অপরাধ ছাড়া কোনো ফলাফল বাতিল করা সম্ভব। বিশ্বকাপের মতো মহাযুদ্ধে হেরে যাওয়ার পর সমর্থকদের এই ধরনের পিটিশন কিন্তু নতুন কিছু নয়। 2022 কাতার বিশ্বকাপে ফাইনালে হারের পর ফ্রান্সের 2 লক্ষাধিক সমর্থক ম্যাচ পুনরায় খেলার পিটিশন করেছিলেন। এমনকি 2026 বিশ্বকাপে সেমিফাইনালে স্পেনের কাছে হারের পর ফরাসিরা 82,000-এর বেশি সই তুলেছিলেন। কিন্তু আন্তর্জাতিক ফুটবলের কঠোর নিয়মের কারণেই সেই পিটিশনগুলোর কোনো আইনি মূল্য ছিল না। আর্জেন্টিনার সমর্থকদের এই 80,000 সইও ঠিক একই পরিণতির দিকে যাচ্ছে। ফুটবলে হারের যন্ত্রণা সব সময় কষ্টের, তবে মাঠের লড়াইয়ে জয় পরাজয় মেনে নেওয়াটাই ক্রীড়া শৈলীর আসল পরিচয়। পেদ্রো পোরোর মন্তব্যে এটা স্পষ্ট যে চ্যাম্পিয়নরা এখন উদযাপন নিয়ে ব্যস্ত, আর পিটিশন কেবলই ভক্তদের ক্ষোভের বহিঃপ্রকাশ। এই অনলাইন পিটিশন নিয়ে আপনার কি মতামত? কমেন্টে জানান আপনার লিখিত মতামত। 2026 ফিফা বিশ্বকাপের এমন সব সত্য ও বিশ্লেষণধর্মী ইনসাইড নিউজ পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। দেখা হচ্ছে পরের পর্বে। ধন্যবাদ।